এক ব্যক্তি একবার একজন ইসলামী আলেমের কাছে গেলেন এবং বললেন, হুজুর, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি আমার জীবনে খুবই হতাশ। আমি বুঝতে পারছি না কি করব। এ কথা বলতেই লোকটি কাঁদতে শুরু করলো। আলেম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, বিস্তারিত বলো, কি হয়েছে? লোকটি তার দুঃখের কাহিনী বলতে শুরু করলো এবং বলল, হুজুর, আমি কাছের গ্রামেরই একজন বাসিন্দা। একসময় আমি ছিলাম গ্রামের সবচেয়ে ধনী মানুষ। যে কেউ আমার কাছ থেকে টাকা চাইতে এলে আমি তাকে ঋণ দিতাম, কিন্তু যখন সেই টাকা ফেরত দেওয়ার সময় আসতো, মানুষ নানা অজুহাত দেখাতে শুরু করত এবং টাকা ফেরত দিত না। আমি কয়েক বছর আগে বিয়ে করেছি। আমি আমার স্ত্রীর কাছ থেকে কিছুই লুকাইনি। আমি আমার অতীতের সব কথা তাকে বলেছি এবং বর্তমানে কি ঘটছে তাও সব বলতাম। তবুও আমার স্ত্রী আমার প্রতি সম্মান দেখায় না। একদিন আমাদের মধ্যে বড় ঝগড়া হলো। আমি আমার প্রতিবেশীদের অনুরোধ করেছিলাম আমাদের মধ্যে মধ্যস্থতা করতে, কিন্তু এতে আমার স্ত্রী আরো রেগে গিয়ে ঘর ছেড়ে চলে গেল। অনেকবার আমি অনুভব করেছি যে মানুষ আমার সামনে আমাকে সম্মান করে, কিন্তু আমার পিছনে আমাকে নিয়ে হাসাহাসি করে। আমার ব্যবসা এখন খুব খারাপ অবস্থায় আছে এবং আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। লোকটির দুঃখ ও অসহায়ত্ব শুনে আলেম কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, ভাই, তোমার এই অবস্থার মূল কারণ হলো তুমি খুবই সরল এবং এমন সব কথা অন্যদের সাথে বলো যা কখনো বলা উচিত নয়। আজ আমি তোমাকে এমন 7টি বিষয়ে বলবো যা কখনো কারো সাথে শেয়ার করা উচিত নয়। লোকটি মনোযোগ দিয়ে আলেমের কথা শুনতে শুরু করলো। তারপর আলেম বলতে শুরু করলেন, প্রথম বিষয়টি হলো কখনো নিজের দুঃখ এবং অসহায়তার কথা অন্যদের বলা উচিত নয়। আমাদের জীবনে যখনই কোনো দুঃখ আসে, আমরা তা অন্যদের সাথে শেয়ার করতে শুরু করি। আমরা মনে করি আমাদের দুঃখ অন্যদের সাথে ভাগ করে নিলে আমাদের কষ্ট কমে যাবে, কিন্তু বাস্তবে এতে আমরা অন্যদের চোখে দুর্বল ও অসহায় হিসেবে প্রমাণিত হই। অধিকাংশ মানুষ তোমাকে সাহায্য করবে না, বরং তোমার পিছনে উপহাস করবে। আর কেউ যদি সাহায্য করে তবে সে আরো বড় সাহায্যের প্রত্যাশা করবে এবং তুমি তা দিতে না পারলে সে আরো রেগে যাবে। আর যদি ভুলবশত তোমার শত্রুদের সাথে তোমার অসহায়তার কথা শেয়ার করো, তাহলে তারা তোমার অসহায়তাকে কাজে লাগাতে পারে। তাই কখনোই নিজের দুঃখ ও অসহায়তার কথা অন্যদের বলা উচিত নয়। তারপর আলেম বললেন, দ্বিতীয় বিষয়টি হলো নিজের অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা কখনো অন্যদের শেয়ার করা উচিত নয়। তুমি অতীতে যেসব ভুল করেছো তা অন্যদের বলে কোনো লাভ নেই। এতে তুমি শুধু অন্যদের চোখে উপহাসের পাত্র হয়ে যাবে। তুমি ভবিষ্যতে কি করতে চাও তা অন্যদের বললে দুটো বড় অসুবিধা হতে পারে। প্রথমত, মানুষ তোমাকে বাহবা দেবে, কিন্তু ভিতরে ভিতরে তারা ঈর্ষান্বিত হবে। দ্বিতীয়ত, তোমার পরিকল্পনা যদি সফল না হয় তবে তারা তোমাকে উপহাস করবে এবং তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাই নিজের ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখা উচিত এবং সফল হওয়ার পরই তা প্রকাশ করা উচিত। এরপর আলেম বললেন, তৃতীয় বিষয়টি হলো নিজের পরিবারের ব্যাপারে অন্যদের কিছু না বলা। নিজের বাড়ির ভেতরের ব্যাপার, পরিবারের সদস্যের মধ্যে কি চলছে তা কখনোই বাইরে প্রকাশ করা উচিত নয়। প্রায়ই দেখা যায় ছোটখাটো ঝগড়া বা মনোমালিন্যর পর আমরা অন্যদের সাথে বাড়ির কথা শেয়ার করতে শুরু করে দিই, কিন্তু আমরা ভুলে যাই যে যারা আমাদের কথা শুনছে তারা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমাদের আবার অপমান করতে পারে। এছাড়া যখন আমাদের পরিবারের সদস্যরা জানতে পারবে যে আমরা তাদের ব্যাপারে অন্যদের সাথে আলোচনা করেছি, তখন সম্পর্ক আরো খারাপ হতে পারে। তারপর আলেম বললেন, চতুর্থ বিষয়টি হলো নিজের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে অন্যদের কিছু বলা উচিত নয়। যদি শত্রুরা তোমার শক্তির কথা জানতে পারে, তারা তোমার শক্তি মোকাবেলার উপায় খুঁজে বের করবে। আর যদি তোমার দুর্বলতার কথা জানতে পারে তবে তারা তা কাজে লাগাতে পারে। এমনকি স্বামী স্ত্রীরও একে অপরের দুর্বলতার কথা জানানো উচিত নয়, কারণ সুযোগ পেলে তারাও তা কাজে লাগাতে পারে। আলেম আরও বলেন, পঞ্চম বিষয়টি হলো নিজের আয় এবং সঞ্চয় সম্পর্কে অন্যদের কিছু বলা উচিত নয়। যদি মানুষ জানে যে তোমার আয় ভালো, তারা তোমার কাছ থেকে টাকা ধার চাইবে এবং ফেরত দিতে অনীহা প্রকাশ করবে। আর যদি তোমার আয় কম হয় তবে তারা তোমাকে সম্মান করবে না এবং তোমার পেছনে হাসাহাসি করবে। তারপর আলেম বললেন, ষষ্ঠ বিষয়টি হলো অতীতে যদি তুমি কোনো অপমানের শিকার হয়ে থাকো তবে তা অন্যদের বলা উচিত নয়। যদি তোমার জীবনসঙ্গী এ ব্যাপারে জানে, তাহলে সে ভবিষ্যতে তোমাকে তা নিয়ে বারবার অপমান করতে পারে। আর যদি অন্যরা এই কথা জানতে পারে তবে তারা যে কোনো সময় তোমাকে অপমান করতে পারে। শেষে আলেম বললেন, সপ্তম ও শেষ বিষয়টি হলো কারা তোমার বন্ধু আর কারা তোমার শত্রু তা
তা অন্যদের বলা উচিত নয়। যারা তোমার মঙ্গল চায় না তারা এই তথ্যকে কাজে লাগাতে পারে। তোমার শত্রুরা যদি তোমার বন্ধুদের সম্পর্কে জানে তবে তারা তোমার বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলে তোমার বিরুদ্ধে উস্কানি দিতে পারে। তাই এসব বিষয় সবসময় গোপন রাখা উচিত। আলেম বলেন, ভাই, যদি তুমি এই 7টি বিষয় মনে রাখো এবং কখনো কারো সাথে শেয়ার না করো তবে নিশ্চয়ই তুমি সমাজে একটি সুখী ও সম্মানিত জীবন যাপন করতে পারবে। লোকটির চোখে অনুশোচনার অশ্রু ঝরতে লাগলো। আজ সে বুঝতে পারল কি বড় ভুল করেছে সে তার সব গোপন কথা অন্যদের বলে। সে অনেক কষ্ট পেয়েছে এর কারণে। আলেমের সামনে সে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো এই ভুল করবে না এবং এই 7টি বিষয় কখনো কারো সাথে শেয়ার করবে না। তারপর সে আলেমকে সালাম করলো এবং সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আলেমের দেওয়া এই 7টি উপদেশ আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।